হাই গাইস, আজকে আমি আপনাদের সম্মুখে একটা বিরল প্রাণীর তুলে ধরবো। এটা বিরল বললে হবে না, কিন্তু এই বাঘা বাজারের মধ্যে দেখা মানে বিরল। যে বাঘা বাজারের আগে অন্য কোনো দিন এ ধরনের এই প্রাণীটি দেখা যায়নি, কিন্তু এই জায়গার জন্য এটা একটি বিরল প্রাণী। আপনাদের সবারই চেনা পরিচিত এই প্রাণীটি, কিন্তু কিসের জন্য এই প্রাণীটি এই শহরমুখী বা বাজারমুখী হচ্ছে আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। আমি ভাবি এটা তাদের এই আসল ঠিকানা হচ্ছে বন জঙ্গল। আজকে আমাদের এই অঞ্চলে যে হারে বন জঙ্গল মানুষে ধ্বংস করছে, তার জন্য হয়তো এই বাজারমুখী হচ্ছে। এই অঞ্চলে আগে কোনোদিনও এরকম এ ধরনের প্রাণী দেখা যায়নি। আজকে এই জায়গার জন্য আমি তাকে বিরল বলছি। আজকে তাদের বাসা হারিয়ে ফেলতেছে, এর জন্যই তারা এই মানুষের গণবসতিতে এগোতে যাচ্ছে। আস্তে আস্তে এরকম যদি হয় তাহলে আরও বেশি এত অঞ্চলে এলাকাতে হয়তো দেখতে পাবো। আমার একটা অনুরোধ, যাতে ছোটোবেলায় একটি কথা পড়েছিলাম, বন্যরা বনে সুন্দর, শিশু মাতৃকুলে। আমরা সবাই জানি এর পিছনে কারণটা কি। আজকে আমাদের এত অঞ্চলে যত বন জঙ্গল আছে সবটি আমরা আবাদ করে যাচ্ছি, তাদের বাসস্থানে আমরা গিয়ে বাসস্থান করছি। আজকে তারা বাসস্থান খুঁজে পাচ্ছে না, তার জন্য এরা শহরমুখী বাজারমুখী হচ্ছে। তো আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো, আপনারা এখনও সময় আছে, দেখুন। আর আমি প্রশাসনকেও বলছি, এই আমাদের যারা ফরেস্ট ডিপার্টমেন্টে আছেন, যদি এই ভিডিওটি দেখেন তাহলে দেখেন, এই তো এখন দেখা যাচ্ছে যে এই প্রাণীটির এতটুকু পর্যন্ত এগোতে পারছে, হয়তো আরও ভবিষ্যতে আসতে পারে। অনেক দল বেঁধে যদি আসে তাহলে এত অঞ্চলের মানুষের অন্য ধরনের ক্ষতিও হতে পারে। তো তাই তারা যে জায়গাতে তাদের বাসস্থান, সেই জায়গাতেই তাদের সৌন্দর্যতা বজায় থাকতে পারে। আমি এই ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে অনুরোধ করছি, আমাদের যারা উচ্চপদস্থ কর্মীরা আছেন তারা এই ব্যাপারে একটু দেখেন। তাদের বন জঙ্গল ধ্বংস হতে যাচ্ছে, এর কারণে হয়তো এরা শহরমুখী বাজারমুখী হচ্ছে। আপনারা বলবেন যে এই প্রাণীটি আসার মুখ্য কারণ কি?